আমরা কি এখন জামাতের আমির শফিকুর রহমানরে নিয়ে কোনো স্লোগান দেব, নোংরা স্লোগান দেব? এই রাজনীতি আমাদের দল আমাদেরকে শিখায় নাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। মানুষজন সবাই তো আম গাছেই ঢিল মারে, কেউ কেওড়া গাছ বা শেওড়া গাছে ঢিল মারে না। তো এখন আমাদের দিকে আমাদের বড় বৃহত্তম রাজনৈতিক দল আপনার এখনও আমরা বিএনপির সদস্য প্রায় 1 কোটির উপরে আমরা সদস্য ফর্ম বিতরণ করা শুরু করেছি শুধু বিএনপিতে। অঙ্গ সহযোগী সংগঠন তো বাকিরা আছেই। তো যে দলের ভোট ব্যাংক আপনার মোটামুটি যদি আমরা ধরি 2001 সালেও 41.78% নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। তো আমরা যদি এখনও ধরি তার পার্সেন্টেজ হিসাব করলে মোটামুটি আপনার ভোটের দিক থেকে আমরা যদি সে আগের পার্সেন্টেজও ধরি তাও প্রায় 4 কোটি 4.5 কোটি ভোটার আমাদেরকে ওন করে। মানে আমি ধরলাম সেই ক্ষেত্রে কমা বাড়া এগুলো তো পরের বিষয়, ধরলাম আমাদেরকে ওন করে। তো সেই যদি ধারাবাহিকতা থাকে সেই জায়গায় আপনার 4.5 কোটি মানুষের মধ্যে যারা বিভিন্নভাবে কেউ না কেউ তো পদে আছে, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তো পদের মধ্যে পার্সেন্টেজ 4.5 কোটির মধ্যে আপনার ধরেন 1000 লোক ধরলাম অপরাধী, পার্সেন্টেজে কিন্তু আপনার 0.00001% বা আরও কম হবে। আপনার একটা পরিবারে যখন সন্তান থাকে অনেকগুলো, যেমন আমার দাদারও তারা মানে তার 10 ছেলে মেয়ে ছিল, 11 ছেলে মেয়ে ছিল। তো এখন 10-11 ছেলে মেয়ে থাকলে 1-2টা তো দুষ্ট হয়, কিন্তু ওই দুষ্টকে আপনি শাসন করতেছেন কিনা, কন্ট্রোল করতে পারতেছেন কিনা সেটা আপনার সফলতা। তো আমরা আমাদের আজীবন বহিষ্কার করেছি যে এই বর্বর হত্যাকাণ্ড সব কিন্তু এক সূত্রে গাঁথা। এক সূত্রে গাঁথা এই সেন্সে কেন, যখন মানুষজন জানে যে আমার বিচার হবে না, আমার কোনো কিছু তদন্ত ঠিকমতো হবে না, আমি সব লীগের দোষর আছে আগের মতো ম্যানেজ করে ফেলবো, এরকম সাইকোলজি থেকে কিন্তু অপরাধ বৃদ্ধি পায়। আপনার সেই দিন গোপালগঞ্জের ঘটনা, সোহাগের বর্বর হত্যাকাণ্ড, সেগুলো তো এক সূত্রে গাঁথা। এবং এইখানে একটা ফ্রেমিং আছে, সূক্ষ্ম ফ্রেমিং। বুধবারের ঘটনা সেটি ভাইরাল হয়েছে শুক্রবারে জুমার নামাজের পরে। তো এখানে যারা ভাইরাল করেছে হয়তোবা অন্য কোনো একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র থাকতে পারে যে রাজনৈতিক স্থিতিশীলতা। আপনি চিন্তা করেন যে ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মধ্যে যে ঐতিহাসিক বৈঠকটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে বা তার সহযোগিতায় হয়েছিল, সেই বৈঠকটির পরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যে সুবাতাস বসা শুরু করেছিল বা মানুষজন স্বপ্ন দেখেছিল যে তাহলে মোটামুটি সবকিছু সমাধান হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি। সেটির পরে কিন্তু একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে আপনি চিন্তা করেন যে এই বুয়েটের মতো জায়গায় কি নোংরা স্লোগান হয়েছে। আপনি এখন বলেন যে জামাত ইসলামের বিরুদ্ধে ধর্ষণের মামলা, চাঁদাবাজির, আমি আপনাকে গুগলে আমি সার্চ দিলে অনেকগুলো দেখাতে পারবো। কিন্তু আমরা কি এখন জামাতের আমির শফিকুর রহমানরে নিয়ে কোনো স্লোগান দেব, নোংরা স্লোগান দেব? এই রাজনীতি আমাদের দল আমাদেরকে শিখায় নাই। আমাদের দল শিখিয়েছে যে আমরা কি ভদ্র রাজনীতি করব, শালীন রাজনীতি করব, শিষ্টাচার মানে ঠিক রেখে রাজনীতি করব। শিষ্টাচার বহির্ভূত আচরণ কোনোদিন আমাদের শিক্ষা দেয় নাই। আমরা কোনো একটা ঘটনা ঘটলে কি একটা শফিকে ধরবো? কারণ শফিক তো গভর্নমেন্ট না, একটা শফিক সাহেব তো গভর্নমেন্ট না, ডক্টর ইউনূস সাহেব গভর্নমেন্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে বিচার। যদি কোনো জায়গায় বিচারহীনতা থাকে, কোনো জায়গায় যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটে, আপনি ধরবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আপনি এটা তো নান অফ আওয়ার বিজনেস। খেলার মধ্যে মারামারি হইলো, রেফারির কাছে না যে আপনি যদি দর্শকের কাছে বিচার দেন তাহলে তো হইলো না।